নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খাড়ের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। আজকে মাসের শেষ রবিবার, ঠিকই ধরেছেন। আজকে রাশিফল নিয়ে আলোচনা করব। অগাস্ট 2025-এর রাশি অনুযায়ী আপনাদের কেমন যাবে। প্রথমেই বলে রাখি, এটা কিন্তু রাশিগত বিচার, মানে ট্রানজিটে গোচরে গ্রহরা যেভাবে রয়েছে তার পরিপ্রেক্ষিতে কোন রাশির কেমন যাবে, শরীর স্বাস্থ্য, লেখাপড়া, প্রেমজ সম্পর্ক, দাম্পত্য জীবন এবং ক্যারিয়ার কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। এটা কিন্তু জেনারেলাইজড ভিউ। যদি কারুর খুঁটিনাটি জানার ইচ্ছে থাকে তাহলে কিন্তু তাকে কোনো জ্যোতিষের সঙ্গে কনসাল্ট করতে হবে, কারণ আপনাদের কোনো মাসের রাশিফল বলতে গেলে কিন্তু আপনাদের নিজেদের জন্মকুষ্টি প্লাস নবাংশ, আপনাদের কার্মিক কী ফল চলছে তার উপর, প্রারব্ধ কেমন তার উপর, আপনাদের বাস্তু কেমন, সমস্ত মিলিয়ে প্লাস গোচরে কোন রাশি কোন গ্রহ কোন রাশিতে আছে সমস্ত মিলিয়ে কিন্তু বিচার করা হয়ে থাকে। সুতরাং এটা জেনারেলাইজড ভিউ। কোনো রাশির খারাপ বললেও খুব খারাপ লাগার কথা না, কোনো রাশিকে খুব ভালো বললেও ভালো লাগার কথা না, কারণ এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে যে আপনার কোন গ্রহের দশা চলছে, সেই গ্রহের আপনার জন্মকুষ্ঠিতে কী পজিশনে রয়েছে তার উপর। শুরু করা যাক, সঙ্গে থাকবেন। প্রথমে কুম্ভ রাশি দিয়ে আলোচনা করছি। কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য বলতে গেলে বলতে হয়, প্রথমে দেখতে হয় রাশির অধিপতি শনি কোথায় রয়েছে। শনি দ্বিতীয়ভাবে রয়েছে। দ্বিতীয়ভাবে মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে। প্রথমভাবে রাহু রয়েছে। কুম্ভ রাশির যা দেখছি তাতে মাইগ্রেন, মাথা ধরা, কোনো ইনফেকশন হওয়া, স্কিন ডিজিজ বা কোনো কন্ট্রাকচুয়াল ডিজিজ যেটা কারুর থেকে ছোঁয়াচ লেগে হওয়া, এই ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে। লেখাপড়া, শুক্র বৃহস্পতি 5th হাউসে রয়েছে, যেটা আপনার মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করবে। ওভার কনফিডেন্ট কখনোই হবেন না। হায়ার এডুকেশনের জন্য খুব ভালো সময়। আপনাদের মোটামুটি লেখাপড়া বলা যেতে পারে 80% ভালো। প্রেমজ সম্পর্ক আবার 5th হাউস থেকেই বিচার করা হয়। 5th লর্ড বুধ 6th-এ রয়েছে। পার্টনারের কেয়ারিং হবে, লাভেবল হবে, কিন্তু 1st হাউসে রাহু থাকায় সবসময় ডাউট থাকবে। কথায় কথায় আপনাকে ওপর ডাউট করতে পারে পার্টনার, এই ব্যাপারে একটু সাবধানে থাকবেন। দাম্পত্য জীবন বলি, রবি 6th-এ, 17th-এর পরে 7th হাউসে রবি আসবে। যেহেতু 7th হাউস থেকে আমরা দাম্পত্য জীবন বিচার করে থাকি, 7th-এ কিন্তু অলরেডি কেতু রয়েছে, তাই ডিসস্যাটিসফ্যাকশন সবসময় থাকবে পার্টনারকে নিয়ে। পার্টনার আপনার জন্য যতই করুক সবসময় মনে হবে যে কি একটা নেই ভাব। 17th-এর পরে বেটার হবে অবশ্যই, তবে ইগো ক্ল্যাশ থাকবে, কারণ রবি কিন্তু যদি 7th হাউসে আসে তাহলে ইগো ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে বলবো কেরিয়ার। 10th হাউস থেকে আমরা কেরিয়ার দেখি। 10th লর্ড মঙ্গল 8th হাউসে রয়েছে। আপনাদের রেসপন্সিবিলিটি বাড়বে, কাজ করতে ইচ্ছে করবে না। ট্রান্সফার হতে পারে 16th অগাস্টের পরে। বিজনেসের ক্ষেত্রে বলবো
যথেষ্ট ভালো সময়, মিড অগাস্ট থেকে যথেষ্ট ভালো সময়। আপনাদের প্রতিকার হিসেবে বলবো বুধ ও মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন। এরপরে বলি তুলা রাশি। তুলা রাশি শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লগ্ন অধিপতি শুক্র নবম ভাবে রয়েছে, 21শে অগাস্ট দশম ভাবে যাবে। 6th হাউসে শনি রয়েছে, পঞ্চম ভাবে রাহু রয়েছে। এক্ষেত্রে পঞ্চম হাউস স্টমাক রিলেট করে, তো আপনাদের স্টমাক রিলেটেড প্রবলেম, কনস্টিপেশন, ইনডাইজেশন এই ধরনের সমস্যা হতেই পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th হাউস থেকে লেখাপড়ার বিচার করা হয়ে থাকে। 5th হাউসে রাহু রয়েছে, জ্ঞান বাড়বে, কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকলে অ্যাডমিশন ভালো হবে 16th পরে। বিশেষ করে বৃহস্পতি স্টেবিলিটি ও জ্ঞান বাড়াবে, কিন্তু রাহু থাকায় কনফিউশন ক্রিয়েট হবে। বৃহস্পতির দৃষ্টি 5th হাউসে রয়েছে, এই জন্য বললাম জ্ঞান বাড়বে এবং স্টেবিলিটি হবে, কিন্তু যেহেতু রাহু রয়েছে 5th হাউসে, ওই জন্যে সবসময় কনফিউজ থাকবেন, মানে যেটা পড়ছি সেটা ঠিক পড়ছি তো, পরীক্ষার সময় যেটা লিখছি এটা ঠিক লিখলাম তো, আমার অঙ্কটা ঠিক হলো তো, সবসময় এই কনফিউশনটা থাকবে। প্রেমজ সম্পর্ক 5th হাউস থেকে দেখি। 5th হাউসে রাহুর মিসআন্ডারস্ট্যান্ডিং, ডাউট ক্রিয়েট করবে, কোনো ছোট ভুলের জন্য অনেক বড় সেই ভুলটা আকার ধারণ করবে, কথাবার্তা বন্ধ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন 7th হাউস থেকে বিচার করা হয়। 7th লর্ড মঙ্গল দ্বাদশভাবে বসে রয়েছে, আর্গুমেন্ট হবে, পার্টনার টাইম দিতে পারবে না, তার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এবং পার্টনারের সঙ্গে দূরত্ব বাড়বে। কেরিয়ারের ব্যাপারে বলবো ভাগ্য খুব যথেষ্ট ভালো, রেসপন্সিবিলিটি বাড়বে কাজে এবং সেই রেসপন্সিবিলিটিটা আপনি যথাযথভাবে পালন করতে পারবেন। বস আপনার কাজ নিয়ে খুশি হবে, কনফিডেন্স লেভেল বাড়বে, ভালো অপরচুনিটি আসবে কাজে, বিজনেস যথেষ্ট ভালো হবে। আপনাকে বলবো শনির বীজ মন্ত্র জপ করবেন, পাখিদের খাওয়াবেন, এটাই বলবো প্রতিকার। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির শরীর স্বাস্থ্য বলবো, মিথুন রাশির রাশি অধিপতি 2nd হাউসে রয়েছে, 1st হাউসে শুক্র ও বৃহস্পতি রয়েছে, শনি ও শুক্র কেন্দ্রস্থ। শরীর স্বাস্থ্য ভালোই যাবে, মিথুন রাশিকে নিয়ে সেইভাবে বলার কিছু নেই। হ্যাঁ, আপনার নিজের হরোস্কোপে যদি এই সময় শরীর স্বাস্থ্য খারাপ দেখায়, এমন কোনো গ্রহের দশা চলছে যেটার কারণে আপনার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, হসপিটালাইজেশনের যোগ আছে, তা সেক্ষেত্রে কিন্তু সেটাই হবে। লেখাপড়া 5th লর্ড শুক্র বৃহস্পতির সঙ্গে 1st হাউসে রয়েছে, যথেষ্ট ভালো হবে লেখাপড়া, আপনি যা করতে চাইছেন তাই হবে। এই সময় যদি কোনো পরীক্ষা থাকে সেই পরীক্ষাটা খুব ভালো হবে। এরপরে প্রেমজ সম্পর্ক ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বড় আকার ধারণ করবে, 16th পরে বেটার হবে লাইফ। দাম্পত্য জীবন বলবো 7th লর্ড বৃহস্পতি 1st হাউসে রয়েছে, পার্টনার মুডি হবে, কখনো কেয়ারিং, কখনো জেদি, অ্যাগ্রেসিভ, নিজের ভুল বুঝতে পারবেন আপনি, মোটামুটি অ্যাভারেজ দাম্পত্য জীবন। কেরিয়ারের ক্ষেত্রে পেশেন্স নিয়ে কাজ করুন, তাড়াহুড়ো করলে কিন্তু খারাপ হয়ে যাবে। কেরিয়ার এমনিতে ভালো, বিজনেসে যথেষ্ট লাকি হবেন আপনি। আপনার প্রতিকার গায়ত্রী মন্ত্র জপ করবেন এবং হনুমান চালিসা রেগুলার পাঠ করুন। এরপরে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য বলবো, মঙ্গল 6th হাউসে রয়েছে, যেহেতু 6th হাউস থেকে আমরা শরীর স্বাস্থ্য বিচার করি, মঙ্গল 6th হাউসে, আর আপনার সাড়ে সাতির প্রথম চরণ চলছে, এই 29 মার্চ থেকে শুরু হয়েছে। মাইগ্রেন, অ্যাংজাইটি, ব্লাড প্রেশার বাড়া, স্টমাক প্রবলেম, কাফ অ্যান্ড কোল্ড এগুলো কিন্তু লেগে থাকবে। মেষ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য আমি খুব একটা ভালো দেখছি না,
যারা শনি সাড়ে সাতির প্রতিকার করিয়েছেন তাদের ক্ষেত্রে এই রকম রোগের উপশমগুলো কম এফেক্ট হবে, কিন্তু যারা প্রতিকার করাননি বা যাদের জন্মকুষ্ঠিতে শনির পজিশন ভালো নয় তারা কিন্তু এই মাসটা যথেষ্ট ভুগবেন। এরপরে শরীর স্বাস্থ্য এডুকেশন নিয়ে বলবো। 5th লর্ড রবি 4th হাউসে রয়েছে, 17th পরে 5th হাউসে আসবে। সেটা 17th পরে স্টুডেন্টের জন্য খুব ভালো সময়। এর পরে যদি কোনো গভর্নমেন্ট এক্সাম থাকে সেটাও খুব ভালো হবে, কোনো চেঞ্জ হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে। প্রেমজ সম্পর্ক 5th হাউসে কেতু রয়েছে, পার্টনার থেকে ডিট্যাচ থাকবেন। পার্টনার যতই আপনাকে ভালোবাসুক আপনি স্যাটিসফাইড থাকবেন না। 16th পরে আপনি নিজের ভুলটা বুঝতে পারবেন, আস্তে আস্তে সম্পর্ক বেটার হবে। এরপরে দাম্পত্য জীবন বলবো পার্টনারের ট্রান্সফার হবে, আপনি মুডি থাকবেন। 21st পরে ভালো, তার আগে কিন্তু খুব একটা ভালো সময়ে যাবে না। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো লেট হলেও ভালো ফল পাবেন। 10th লর্ড শনি 12th হাউসে রয়েছে, আপনার মধ্যে অ্যাটিটিউড হবে। 21 তারিখের পরে বেটার হবে কেরিয়ার, তার আগে আপনার মর্জি মতো কাজ করবেন, আপনি অ্যাডজাস্ট করতে অসুবিধা হবে কাজের জায়গায়। তাড়াহুড়োতে ডিসিশন নেবেন না, এতে কিন্তু ডিসিশন ভুল হবে। 16th পরে প্রমোশন হতে পারে, যারা কাজ খুঁজছেন তারা কাজ পেতে পারেন, বিজনেস খুব ভালো হবে। আপনাদের বলবো হনুমান চালিসা পাঠ করুন এবং সূর্য প্রণাম করবেন। এরপরে আসছি মকর রাশির শরীর স্বাস্থ্য বলবো শনি, মকর রাশির অধিপতি শনি 3rd হাউসে রয়েছে। অয়েলি, ফ্রাইড ফুড, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এই জিনিসগুলো অ্যাভয়েড করুন, কারণ লিভার প্রবলেম দেখা দিতে পারে এবং সেটা কিন্তু বেড়ে যেতে পারে তার ট্রিটমেন্ট না করালে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো বার্থ প্লেস থেকে দূরে গিয়ে পড়াশুনো করলে যথেষ্ট ভালো হবে। মিড অগাস্টের পরে আপনাদের জ্ঞান বাড়বে এবং লেখাপড়াও ভালো হবে। প্রেমজ সম্পর্ক বলবো আগের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে 21 তারিখের পরে সেই মিসআন্ডারস্ট্যান্ডিং দূর হবে, রোমান্টিক হবেন। তার আগে কিন্তু পার্টনার ছোটোখাটো ব্যাপারে রাগ করতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং, এমনকি সম্পর্ক কেটে যাওয়ারও চান্স আছে। বুঝে শুনে পার্টনারের সঙ্গে কথা বলবেন। দাম্পত্য জীবন 7th লর্ড চন্দ্র জানবেন প্রতি 2.5 দিন রাশি চেঞ্জ করে, তো পার্টনারের মুড সুইং করবে, আপনাকে সাপোর্ট করবে, কিন্তু কিছু ব্যাপারে অ্যাডজাস্ট করতে হবে আপনাকে। পার্টনার এই দেখছেন আপনার প্রতি সদয়, আবার দেখলেন হঠাৎ করে রেগে গেল, আপনাকেই অ্যাডজাস্ট করে চলতে হবে। কেরিয়ারের ক্ষেত্রে কাজের প্রেশার থাকবে, কর্মসূত্রে ভ্রমণ হতে পারে, রেসপন্সিবিলিটি বাড়বে শুরুতে, কিন্তু আলটিমেটলি সেটা আপনার ভালোর জন্যই হবে। মিড আগস্টের পর নতুন চাকরি পাবেন, বিজনেসে খুব ভালো গ্রোথ হবে। আপনাকে বলবো শুক্রের বীজ মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র জপ করুন, তাছাড়া হনুমান চালিসা পাঠ করবেন। এরপরে আসছি মীন রাশির শরীর স্বাস্থ্য বলতে গেলে বলতে হয় মীন রাশির 1st হাউসে শনি রয়েছে, রাশির লর্ড বৃহস্পতি 4th হাউসে রয়েছে, হেলথ ভালো থাকবে। শনি থাকাকালীন যেহেতু মীন রাশির এখন শনির সাড়ে সাতির পিক চলছে, দ্বিতীয় চরণ শুরু হয়েছে এবং শনি মীন রাশিতেই রয়েছে, কাজেই আপনার জয়েন্ট পেন, একটুতেই কাহিল হয়ে পড়া, কুড়েমি, লেথার্জি আসা, ছোটোখাটো ব্যাপারে মন খারাপ হয়ে যাওয়া, অবসাদগ্রস্ত হয়ে পড়া, এই জিনিসগুলো কিন্তু আসবে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th লর্ড চন্দ্র বুধাদিত্য যোগ আপনার তৈরি হয়েছে লেখাপড়ার জায়গায়। গভর্নমেন্ট এক্সাম ভালো হবে, যথেষ্ট পড়াশুনো
যথেষ্ট পরিমাণে ভালো হবে। অবশ্যই বলবো এখানে আপনার হরোস্কোপ বিচার করতে হবে। আপনার হরোস্কোপে যদি আপনার লেখাপড়ার জায়গায় খারাপ থাকে এবং আপনার কোনো খারাপ গ্রহের দশা চলে, তাহলে কিন্তু লেখাপড়ায় সাফার করবেন। প্রেমজ সম্পর্ক রাগারাগি করবেন না, রিলেশন খারাপ হওয়ার চান্স আছে। বুঝে শুনে পার্টনারের সঙ্গে ডিল করুন। দাম্পত্য জীবন ভালো হবে। লাইফ পার্টনার অ্যাগ্রেসিভ থাকবে, কাজে বিজি থাকবে, হয়তো আপনাকে সময় দিতে পারবে না, কিন্তু আলটিমেটলি আপনার মোটামুটি খারাপ যাবে না। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনার ভাগ্য ভালো, কোনো পাপ গ্রহ ভাগ্যস্থানে নেই। কেরিয়ারের অধিপতি বৃহস্পতি, মানে 10th হাউসের অধিপতি। কোনো টিমকে যদি আপনি ম্যানেজ করেন, টিম লিড করেন, তাহলে খুব ভালো সময় আপনার। শনিও 10th হাউসকে দেখছে, তাই কখনো অ্যাংজাইটি থাকবে কাজের জায়গায়, মন খারাপ হবে কখনো কখনো, কিন্তু আলটিমেটলি মোটামুটি ভালোই সময়। বিজনেসের জন্য ভালো, আপনি একটু অ্যাগ্রেসিভ হয়ে পড়তে পারেন, আর্গুমেন্ট অ্যাভয়েড করবেন বিজনেসের ক্ষেত্রে বলছি। আপনার জন্য হনুমান চালিসা জপ করা এবং সূর্য প্রণাম করা, এই দুটো প্রতিকার। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য বলবো, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল 11th হাউসে, বৃহস্পতি 8th হাউসে, 5th হাউসে শনি। 5th হাউস পেট রিলেটেড, তো স্টমাক রিলেটেড প্রবলেম, কনস্টিপেশন, ফ্যাটি লিভার, ইনডাইজেশন, এই সমস্ত সমস্যা আসতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো আপনি পড়াশুনোর দিকে ফোকাস করুন, আপনাকে যথেষ্ট মেহনত করতে হবে, কনফিউজড হয়ে পড়বেন না। এই সময়টা মোটামুটি খুব ভালো সময় দেখছি না। প্রেমজ সম্পর্ক 5th হাউসে শনি রয়েছে, পার্টনার জেদি হবে, সেপারেশন হতে পারে, ছোটোখাটো ব্যাপারে পার্টনার সেন্টিমেন্টাল হয়ে যেতে পারে। দাম্পত্য জীবন 7th লর্ড শুক্র 8th হাউসে রয়েছে, 21st 9th হাউসে যাবে। 21st পরে দাম্পত্য জীবন ভালো হবে, তার আগে পার্টনারের হেলথ প্রবলেম থাকবে এবং অশান্তি চলবে। ক্যারিয়ারের ক্ষেত্রে বলবো রবি 10th হাউসে আসবে 17 থেকে, কেতু অলরেডি 10th হাউসে আছে, 17 পরে ভালো হবে। গভর্নমেন্ট সেক্টরে যারা রয়েছেন তাদের জন্য ভালো খবর, আপনাদের নাম যশ হবে। কেতু একটু ডিট্যাচড করে রাখবে, অনেক সময় কাজের থেকে আপনি ডিট্যাচ থাকতে পারেন। বিজনেসের ক্ষেত্রে ভালো সময় মিড আগস্টের পর থেকে। আপনাকে বলবো হনুমান চালিসা পাঠ করবেন। সিংহ রাশি, সিংহ রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি 12th 16ই আগস্ট অবধি আছে, 17 ফার্স্ট হাউসে আসছে। 16ই আগস্ট অবধি কিন্তু সাবধানে থাকবেন, কারণ দ্বাদশ ভাব কখনোই ভালো রেজাল্ট দেয় না, হসপিটালাইজেশনও হতে পারে। ডায়েট কন্ট্রোল করবেন, বুঝে সুঝে খাওয়া দাওয়া করবেন এবং হেলথ নিয়ে একটু সাবধানে থাকবেন। এডুকেশনের ক্ষেত্রে বলবো 5th লর্ড বৃহস্পতি ও শুক্র 5th হাউসকে দেখছে, 16 পরে যথেষ্ট ভালো হবে, জ্ঞান বাড়বে, তার আগে অ্যাভারেজ। লাভ লাইফের ক্ষেত্রে বলবো 16 পরে আগের কোনো ঝগড়া বিবাদ থাকলে সেটা প্যাচ আপ হবে, নিজেদের ভুল নিজেরাই বুঝতে পারবেন এবং পার্টনারের সঙ্গে যথেষ্ট ভালো রিলেশন হবে। কিন্তু 16 আগে অবধি সাবধানে থাকবেন, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, এমনকি পার্টনারের সঙ্গে ছাড়াছাড়িও হয়ে যেতে পারে। এরপরে ম্যারিড লাইফের ক্ষেত্রে পার্টনারের হেলথ প্রবলেম থাকবে। 7th লর্ড যেহেতু 8th হাউসে রয়েছে, পার্টনারের ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্টও হতে পারে, ফ্রাস্ট্রেটেড থাকবে সবসময় পার্টনার। ম্যারিড লাইফ, দাম্পত্য জীবন খুব একটা ভালো না, যথেষ্ট অশান্তিপূর্ণ। কেরিয়ারের ক্ষেত্রে বলবো আপনার রেসপন্সিবিলিটি বাড়বে, প্র্যাকটিক্যাল হবেন। 10th
16th পরে আপনার নাম যশ হবে। যদি শনি খারাপ থাকে আপনার জন্মকুষ্ঠিতে তাহলে কিন্তু স্ট্রেস থাকবে যথেষ্ট কাজের জায়গায়। বিজনেস খুব একটা ভালো দেখছি না, খরচা বাড়বে। আপনাকে বলবো হনুমান চালিসা পাঠ করবেন এবং সূর্য প্রণাম রেগুলার করবেন। বৃষ রাশির শরীর স্বাস্থ্যে কোনো প্রবলেম নেই, তবে স্কিন রিলেটেড সমস্যা হতে পারে। ট্রাভেলিংয়ের সময় পেটের সমস্যা হতে পারে। যারা বাইরে খাওয়া দাওয়া করেন তারা বুঝে সুঝে খাবেন। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 16th পরে ভালো সময়, তার আগে খুব একটা ভালো সময় না, কনসেন্ট্রেশনের অভাব হবে। 16th আগে কোনো যদি পরীক্ষা থাকে সেই পরীক্ষা কিন্তু খুব ভালো হবে না। কোনো পড়াশুনো রিলেটেড ডিসিশন নিতে গেলে সেগুলো 16th পরে নেওয়াই ভালো, তার আগে নিলে কিন্তু ডিসিশন ভুল হওয়ার চান্স থাকবে। প্রেমজ সম্পর্ক বলবো 5th লর্ড বুধ 3rd হাউসে রয়েছে। আপনার কমিউনিকেশন স্কিল খুব ভালো হবে এবং আপনার পার্টনার আপনার কথায় অ্যাট্রাক্টেড হবে। পার্টনারের সঙ্গে ভালো রিলেশন থাকবে, যথেষ্ট রোম্যান্টিসিজম বাড়বে, ভালোই লাভ লাইফ। দাম্পত্য জীবন 7th লর্ড মঙ্গল 5th হাউসে রয়েছে। মঙ্গল ভালো, এক্ষেত্রে দাম্পত্য জীবন ভালো। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, পার্টনারের সঙ্গে যথেষ্ট ভাব ভালোবাসা থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে বলবো প্রমোশন হবে। পলিটিক্স অ্যাভয়েড করুন কাজের জায়গায়। বিজনেস অ্যাভারেজ। শুক্রের বীজ মন্ত্র পাঠ করুন এবং গায়ত্রী মন্ত্র জপ করবেন। এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশির শরীর স্বাস্থ্য, কর্কট রাশির অধিপতি চন্দ্র প্রতি 2.5 দিনে চেঞ্জ হয় এবং কর্কট রাশিতে 1st হাউসে এখন রবি ও বুধ বসে আছে। আপনাদের বলবো ইনডাইজেশন প্রবলেম, স্টমাক রিলেটেড প্রবলেম, যাদের সুগার আছে তাদের সুগার লেভেল বেড়ে যেতে পারে। কোনো ফোড়া বা এই ধরনের জিনিস, ঘা, এগুলো নতুন করে হতে পারে, একটু সাবধানে থাকবেন। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th লর্ড মঙ্গল 3rd হাউসে রয়েছে, বুধ 1st হাউসে রয়েছে। কোনো ডিসিশন না নেওয়াই ভালো, কারণ খুব একটা ভালো আমি দেখছি না। লেখাপড়া অ্যাভারেজ, যথেষ্ট পরিশ্রম করতে হবে ভালো রেজাল্ট করার জন্য। প্রেমজ সম্পর্ক বলবো আপনি আপনার রাগ কন্ট্রোল করুন। ইগো ক্ল্যাশ হবে পার্টনারের সঙ্গে, ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং অনেক বড় আকার ধারণ নিতে পারে। দাম্পত্য জীবন 7th লর্ড স্যাটার্ন বকরি হয়ে 9th হাউসে রয়েছে। লাইফ পার্টনারের গ্রোথ হবে। কোনো কর্মসূত্রে হয়তো আপনার আর আপনার পার্টনারের কেস কিছুদিনের জন্য সেপারেটেড থাকতে হতে পারে। মোটামুটি ম্যারিড লাইফ। কেরিয়ারের ক্ষেত্রে বলবো প্রতিটি কাজে বাধা আসবে, কাজে ফোকাস থাকবে না, মানে ইচ্ছে করছে না কাজ করতে, এরকম ধরনের। 16th পরে চাকরি যারা চেঞ্জ করতে চাইছেন তাদের চেঞ্জ হতে পারে। কাজের জায়গায় নানা রকম পলিটিক্স থাকবে, পলিটিক্স অ্যাভয়েড করুন। বিজনেসের ক্ষেত্রে এক কথায় ভালো। আপনাদের একটাই বলবো ওম নমঃ শিবায় জপ করে যাবেন। এরপরে ধনুরাশি। ধনুরাশির হেলথ বলবো, ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি 7th হাউসে রয়েছে, ভালো। আপনাদের ডেন্টাল প্রবলেম, চোখের প্রবলেম, স্কিনের সমস্যা, এই ধরনের সমস্যা আসতে পারে। লেখাপড়ার ক্ষেত্রে বলবো 5th লর্ড মঙ্গল 10th হাউসে, 17th পরে যথেষ্ট ভালো হবে। গভর্নমেন্ট এক্সামিনেশন ভালো হবে। লাভ লাইফ ভালো, পজিটিভ ভাইবস আছে, পার্টনার সাপোর্ট করবে। দাম্পত্য জীবন পার্টনার ডমিনেটিং হবে, পার্টনারের স্কিন প্রবলেম থাকতে পারে।
কেরিয়ারের ক্ষেত্রে বলবো 10th হাউসে মঙ্গল রয়েছে, 10th লর্ড বুধ রবির সঙ্গে রয়েছে। আর মঙ্গল যেহেতু 10th হাউসে রয়েছে, আপনি সবসময় এনার্জেটিক থাকবেন, কাজে বেশ ফুর্তি আসবে এবং ডমিনেটিংও থাকবেন। 17th পরে যারা নতুন জব খুঁজছেন তারা নতুন জব পাবেন। বিজনেসের ক্ষেত্রে অ্যাভারেজ, আপনাকে বলবো হনুমান চালিসা জব করুন। কন্যা রাশির শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো অধিপতি গ্রহ, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ 11th হাউসে রয়েছে, যথেষ্ট ভালো এটা। সেই জন্য বডি ইমিউনিটি যথেষ্ট স্ট্রং থাকবে। কিন্তু ফার্স্ট হাউসে মঙ্গল রয়েছে এবং 6th হাউস যেটা কিনা হেলথ রিলেটেড হাউস, সেখানে রাহু রয়েছে। সুতরাং ব্লাড রিলেটেড সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার, ব্লাড সুগার বাড়তে পারে, হঠাৎ করে পেটের সমস্যা,